সবাইকে নমস্কার। এই যে আপনারা একটা পেশেন্ট দেখতেছেন, হচ্ছে এই যে জুম করে দেখেন তো, এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে হিজমা করছে বা হিজমা বা কাফিং টাইপের কিছু করছে। পেশেন্টটা হচ্ছে স্ট্রোক পেশেন্ট। তো এখানে নাকি ওনারা দূষিত রক্ত বের করতে গেছে। এখানে এই যে দেখেন ক্রস করো এগুলো, এই যে স্ট্রোক করলে মানে নাকি এখান থেকে নাকি দূষিত রক্ত বের করতে গেছে ব্রেন থেকে, তাও নাকি ব্রেন থেকে দূষিত রক্ত বের করতে গেছে। এটার প্যাকেজ নিয়েছে নাকি কত, একদিনে 8,000। একবারে একবারে ও 12,000 টাকা চাইছে এরা করতে, আর এখানে আপনারা দিচ্ছেন হচ্ছে 8,000 টাকা ওনাকে, শুধু মানে একবার করে। কোনো লাভ হয়েছে আপনাদের এটা করে? কোনো লাভ হয় নাই। কিছু করতে পারছেন আপনি? রক্ত বের হয়েছে এখান থেকে, মানে ব্রেন থেকে রক্ত বের করতে পারছে? পারে না। তাহলে শুধু শুধু আপনাদেরকে কি করলো? হয়রানি করলো, আপনাদেরকে আর্থিক দিক দিয়ে হয়রানি করলো। অর্থাৎ পিঠের মধ্যে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এইদিকে এই যে পুরা সব দাগ, মানে সব জায়গায় হয়ে গেছে। তো এটা হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এগুলো করবেন না, এগুলো হচ্ছে অপচিকিৎসা। কারণ ব্রেনের স্ট্রোক করলে হচ্ছে ব্রেনে সমস্যা হচ্ছে। এখন আপনি সারাদিন আপনি এই মাথার মধ্যে তেল মালিশ করেন বা এরকম কাপিং করেন, কোনো লাভ হবে না। কারণ হচ্ছে আপনাদের এগুলা ব্রেনে কোনো ইফেক্ট করতেছে না। ব্রেনে হচ্ছে ইফেক্ট করার জন্য আমাদের হচ্ছে প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট লাগবে। প্রপার পূর্ণাঙ্গ হচ্ছে অ্যাসেসমেন্ট দরকার, ডায়াগনোসিস দরকার, ওনার কী সমস্যা এগুলো ফাইন্ড আউট করে হচ্ছে ওনার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে আমাদের ঠিক করতে হয়। তারপর হচ্ছে আমরা একটা স্ট্রোক রোগীকে চিকিৎসা শুরু করে দিই আমরা। তো সেই জন্য বলবো যে আপনাদেরকে বারবার বলতেছি, এইসব অপচিকিৎসা থেকে আপনারা দূরে থাকবেন। কোনো ধরনের বৌদ্ধ কবিরাজি বা এরকম কাপিং যদি বলে যে আপনাদেরকে ব্রেন থেকে রক্ত বের করে দেবো বা ব্রেনের আপনার দূষিত রক্ত বের করবো, এগুলো আপনারা কখনোই করবেন না। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন।